বউ আমার কথা শুনে না। করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরিলে মরি রে। কত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, মনে লাগে বড় ভয়। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, মনে লাগে বড় ভয়। বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। গান গাইছে, বউ ভালো পাইনি, মন খুব খারাপ। তো আপনি গোড়াতে যে ভুল করেছেন, বউ নির্বাচন করতে হবে। আল্লাহ রাসূল কি বলেছিলেন মাথায় ছিল আপনাদের? যেদিন আপনি বিবাহ করেছিলেন তার আগে কি মাথায় ছিল? আল্লাহ রাসূল কি বললেন? তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাজফার বিজাতিদ্দীন। আল্লাহ রাসূল বলেছেন পুরুষের গতি ওরা চারটা জিনিস লক্ষ্য করে, চারটা জিনিস দেখে, এটা পুরুষের গতি। কি চারটা জিনিস দেখে? লিমা লিহা, মেয়েটার মাল আছে কিনা, ওয়ালি হাসাবিহা, ওয়ালি জামালিহা, মেয়েটার বংশ গৈরাব কেমন, মেয়েটা আপনার কিনা দেখতে সুন্দর কিনা, ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দর কিনা, ওয়ালি দীনিহা, আর মেয়েটা দিনদারিতা আছে কিনা। এই চারটা জিনিস দেখে। কিন্তু আল্লাহ রাসূল বললেন তোমরা ওগুলো বাদ দাও, যদি মেয়েটা দেখতে খুব সুন্দরী না হয় তবু কোনো অসুবিধা নাই, মেয়েটা ধন সম্পদ আছে কিনা ওটা অসুবিধা নাই, অত বেশি জোরাল না হলেও কোনো অসুবিধা নাই, যদি মেয়েটার আপনার কিনা বংশ গৌরব খুব পাওয়ারফুল এটাও না হলেও কোনো অসুবিধা নাই। কিন্তু বিশ্বনবী বলছেন তোমরা দিনদারিতা মেয়েটাকে চয়ন করো, যদি মেয়েটার মধ্যে দিনদারিতা পাও তাহলে তুমি ওই মেয়েটাকে ঘরে নিয়ে আসবে, তারি বাতিয়া দাগ। আর যদি না করো তাহলে তোমার ধুলোয় মূল্য ধ্বংস হয়ে যাবে। তার মানে বিশ্বনবী বলতে চাইলেন ওরে পুরুষের দল, তোমরা যারা বিবাহ করবে সর্বপ্রথম তুমি প্রাধান্য দাও দিনদারিতা মেয়েকে। কেমন মেয়ে নিয়েছেন আপনি? দিনদারিতা মেয়ে নিয়েছেন তো না? কি খুঁজেছিলেন? আবে একখানটা চেহারা নেবো, একখানটা, একখান এক নম্বরই ওয়ালা বেটি ছেলে নেবে। আর আজকালকার বর্তমানে কথা এক নম্বর মেয়ে আপনি পাবেন মনে করছেন? কিছুদিন আগে একজন রাইটার লিখেছেন, ফেসবুকে পোস্ট করেছেন, কথাটা তার গবেষণা অনুযায়ী বলেছে যে এখন বর্তমানে এই বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতিতে যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ, প্রত্যেকটা পরিবারে বেশিরভাগ মোবাইল মহিলাদের কাছে আছে, ছেলেদের কাছে আছে। যদি নির্ভেজাল খাঁটি মহিলা খুঁজা হয় 100%-এর মধ্যে 5% আছে, হয়তো 95% নেই, সব ভেজাল মার্কা। কাকে আপনি ভালো মেয়ে বলছেন? আমি বীরভূম ডিস্ট্রিক্টে বললাম একবার বউ খুঁজতে গিয়ে, তা আমি বলছি যে হ্যাঁ গো আপনাদের ডিস্ট্রিক্টে মেয়ে কেমন আছে? তো রস্য কথা বোকার সত্য কথাই হোক, একটা কথা বললে যে সব বুকিং হয়ে আছে। কথাটা কেমন জানেন? কে না বলেন কথাটা? বলছে স্কুল কলেজে যা আছে সব বুকিং, ওদের একটা একটা করে জোড়া আছে বেশিরভাগ। কথাটা কিন্তু অ্যাকচুয়ালি খারাপ বলেন, ভালো বলেছে। মেয়ে নির্বাচন করা খুব কঠিন আজ বর্তমানে। আপনি কাকে ভালো বলছেন? গার্জেনরা পর্যন্ত মেয়েদেরকে ছেলেদেরকে ছেড়ে দিয়েছে আওয়ারা জিন্দেগি। স্কুল যান, কলেজ যান, কলেজ খালি ঢুকবেন আপনি বাস্তবতা দেখতে পাবেন যে কি হাল চলছে। কোন মেয়েটাকে আপনি ভালো বলছেন? কোনো পথঘাট নেই। একটা ছেলের বিবাহ ঠিক করছে, বাপে তো মেয়ে খুঁজছে, আর যে ছেলেটা মেয়ে নির্বাচন করছে ও আবার 8-9টার সঙ্গে প্রেম করেছে, মানে যাকে বলা হয় সেঞ্চুরির কায়দার কারবার। একটাও মেয়ে ওর কাছে টিকে না, সব মেয়ে চলে যায়, একটাও মেয়ে টিকে না। তখন বলছে যে কি করি, একটাও প্রেমিকা টিকছে না, হ্যাঁ বিয়ে করবো কাকে? একে ধরছি তো আমাকে ছাড়ছে, আর একজনকে ধরছে। তখন বাপ বলছে তোর লেগে আমি
বউ ঠিক করেছি, বুঝছিস? বেশি লাফাবি না, তোর জন্য আমি বউ ঠিক করেছি। বউ ঠিক করেছো? হ্যাঁ। ও মনে মনে করছে শালা 9টা প্রেম করনু, এখন পর্যন্ত একটা ঠিক করনু না রে। আমার বাপ এত তাড়াতাড়ি ভালো বউ দেখলে? তো বলছে লক্ষ্য করে থাক, বহু দেখেছি, বেশি প্যাকাপো করবি না। বিয়ে হবে, বিয়ে হলো, এবার স্বামী বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে এবার বাসর ঘর হবে, মনে আর খালি টেনশন। আমি যে 9টা প্রেমিকা করেছিলাম, কে জানি আমার বউটা যে কেমন হবে, আমার চরিত্র তো এইরকম হয়ে গেছে, মনে তার শান্তি নাই। এবার স্বামী স্ত্রী ঢুকলো বাসর ঘরে, বাসর ঘর ঢুকে এবার একে অপরকে তো কথা আলাপ আলোচনা হবে, আপনার কিনা আদান প্রদান হবে, আপনার কিনা চুল ধরে দোয়া পড়বে ঘোড়ার ডিম, আর আপনার কিনা দোয়া করবেটাকে না শুরু করে কোনো দোয়া পাঠ না করে একটা ছন্দ ধরে নিয়েছেও। কি ছন্দ ধরে জানেন? কি ছন্দ? খুব আফসোস করে বলছো, ওই আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, ওই আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকি গেলাম, সবাইকে আমি ঠকি গেলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, ও তুমি আমার 9 নম্বর বিবি রে। মেয়েটার মন খারাপ, 9 নম্বরের পালা আমি। তখন এই মেয়েটাও কম মাল নাই, ও বলছে তোরাই কান দিয়ে শুনবো আর কান দিয়ে বাহির করনু, এবার তুই আমার টানলে আমি কোন মালের মাল এটা তুই আবার জান। তখন ও গান ধরেছে, আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে গেলাম, সবাইকে আমি ঠকিয়ে গেলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, ও তুমি আমার 10 নম্বর স্বামী রে। ই তো মাথায় হারাত, আমি 9টা লিয়েছি, তুই 10টা করেছিস, ভেজালে পড়ে গেল। তার মানে ও ঠকলো, ও ঠকলো, ও ঠকলো। বর্তমানে মেয়ে নির্বাচন করবেন কিভাবে? দিনদারি মহিলা নির্বাচন করুন। জালসায় এসে মেলা দেখলে উমুকের বেটি ঘুরছে আওয়ারা চুল উড়িয়ে উড়িয়ে, আপনার মনে হলো বৌমা বানাবো, বউ বানাবো, ওটাকে ঘরে যদি নিয়ে আসেন কোনোদিন আপনি শান্তি পাবেন না। আপনি দেখতে যাচ্ছেন মেয়ে কেমন নেবেন। আজকালকার গার্জেনেরা আর আগেকার মতন মেয়ে দেখে না। আগেকার বাপেরা, আগেকার মানুষ মেয়ে দেখতে গেলে সর্বপ্রথম বলতো, মা বলো তো অন্তত কোরআন পড়তে জানো কিনা, কোরআন খান পড়তে জানো কিনা এটা বলো। তো ওই মাটা আস্তে আস্তে করে বোনটা ধীরে ধীরে আপনার কিনা কোরআনের কোনো অংশ সে শুনিয়ে দিত, যেইভাবে হোক না কেন শোনাতো। এখন আর বর্তমানে ওটা প্রশ্ন করে না, বলে মা কতটি বেরি বানতে জানো, কতটি বিড়ি বানতে পারো। আপনার ক্ষেত্রে জিজ্ঞাসা করে, আমাদের মুর্শিদাবাদ তো বিড়ি হাজার হয়তো, আর রান্না বান্নাটা হলি চলবে। জিজ্ঞাসা করলো না নামাজ পড়ো কিনা, নামাজ কয় 24 ঘন্টা কয় ওয়াক্ত, এগুলো কোনো জিজ্ঞাসা নাই। ওই জন্য তো আগেকার মা বোনেরা কোরআন পড়তো, যদিও হাদিসটা জয়ীফ আছে বা এটা ঠিক নয়, আমল আছে যদি থাকে আপনাদের কাটবেন। মুহূর্ত ব্যক্তি মারা যাচ্ছে ওই সময় কোরআন তেলাওয়াত করতো আগেকার মেয়েরা, অত ডাকাডাকি না, মেয়েরাই পড়তো ঘরে ঘরে সূরা ইয়াসিন মারতো ধরে ধরে। কিন্তু এখন নাই তো, মৌলবীকে ডাকছে, যদি রেওয়াজ আছে কোথাও তো মৌলবী যায়, আর 8টা রুটি 10টায় 12টায় খাই, এটাই হচ্ছে এখন বর্তমান। কিন্তু মেয়ে নির্বাচন করুন। আপনি বলছেন যে আমি শান্তি পাই না, আমার অশান্তি বিরাজ করছে, না তাহলে আপনার ভুল আছে। আমি একটা উদাহরণ সব সময় দিয়ে থাকি, আজকেও বলছি। আপনি আচ্ছা, গরুর মাংস কে কে নিজের হাতে কিনেছেন? হাত তুলেন তো। আমার বাংলা ভাষা বুঝছেন? গরুর মাংস কে কে দোকানে গিয়ে কিনেছেন? এরকম হাত তুলেন তো। হ্যাঁ, কেউ আপনারা কিনেননি কোনোদিন গরুর মাংস? কটা লোক কিনেছেন, বাকিগুলা মাছ খান, গোস খান না। গরুর মাংস এদিকে কষাই নাই নাকি? গরুর মাংস এদিকে কাটা দেয় না আপনাদের এদিকে? দিছে তো আছে। লজ্জাতে হাত তুলে না যে কি থেকে কি কহে দিবে আল্লাহ জানে, ওটা লয়। উদাহরণ দিচ্ছি। তাহলে গরুর মাংস আপনি গোস্ত কিনতে যাবেন বাজার দোকানে, কষাই খানা, তো কিনে গিয়ে আপনি কি বলেন? আমরা যেটা বলি আপনি ওটাও বলেন। কি বলেন? আমি বললাম ভালো ভালো মাংস দিবি, হাড্ডি দিবি না, বলেন নাকি বলেন না?
ভালো ভালো মাংস দিবি, হাড্ডি জানে না হয়। এবার যে লোকটা বলেছে দোকানে যে ভালো ভালো মাংস দিবি, হাড্ডি নয়, ও আবার দেখবেন বিবি যখন খাবার দিবে তখন বলবে, এই ভালো ভালো হাড্ডি গেলা দে রে। কথাটা বুঝেন কিছু হাজি? ও তো দোকানদারকে বলেছে গোশ দিবি, কিন্তু এখন বিবির কাছে এসে বলছে ভালো ভালো দোকানে হাড্ডি গেলা উঠা। তো আপনার অবস্থা তাই, আপনি বিবি নিয়ে এসেছেন মার্খা মারা, মানে একদম ডুপ্লিকেট, আর ওই বিবি নিয়ে এসে বলছেন শান্তি পাই না, জ্বালিয়ে খেয়ে নিলে তো জ্বালাবে না তো কি করবে? আপনি ভালো মেয়ে নিয়ে এসেছেন, ওই গোস্তের মতনই হলো। কিন্তু না, বিশ্বনবী বলছেন যেই পুরুষ চারটা জিনিস পেয়েছে সেই পুরুষ হচ্ছে সফল কামিয়াব। যে পুরুষ চারটা জিনিস পেয়েছে ও হচ্ছে কামিয়াব, ও হচ্ছে কামিয়াব, সে হচ্ছে সুখী। কোন চারটা? কোন পুরুষ যদি এই চারটা জিনিস পায় তাহলে ও হচ্ছে কামিয়াব। নাম্বার ওয়ান, এক নাম্বার বিশ্বনবী বলছেন যদি সে আপনার কিনা ভালো বাড়ি পায়, যদি সে ভালো বাড়ি পায় তাহলে তার জন্য শান্তি বয়ে নিয়ে আসবে। যদি লোকটার ভালো বাড়ি না হয় তাহলে তার সব সময় অশান্তি লাগবে। যার ভালো বাড়ি নাই, একটা ভালো মেহমান যদি নিয়ে যান তো মন করবে যে চারটা কোন দিকে রাখবো, খেতে কিভাবে দেবো, এটা ভালো লাগবে না। মন চাইবে যে আর একটু বাড়ি সুন্দর করি, মেহমানকে দাওয়াত দিব, এটা হবে। তাহলে সুন্দর বাড়ি, প্রশস্ত গাড়ি, সুন্দর যদি গাড়ি হয় তো ভালো লাগবে, যদি ভালো গাড়ি না হয় তো মনটা খারাপ করবে। বিষ্ণু বলছেন যে পুরুষ চারটা জিনিস পাবে রে, সে পুরুষ হচ্ছে সফল কামিয়াব, সে শান্তি পাবে, তৃপ্তি পাবে। তার মধ্যে 2 নাম্বার হচ্ছে আপনার কিনা বাড়ি। তাহলে আপনি 1 নাম্বার বাড়ি, 2 নাম্বার হচ্ছে আপনার কিনা গাড়ি। গাড়ি যদি ভালো হয় তাহলে তাকে ভালো লাগবে। গাড়িটা সাইকেল হোক, বাইক হোক, 4 চাকা হোক, যেই হোক না কেন। আচ্ছা, একটা সাইকেল ধরলেন, সাইকেলই ধরলাম সাধারণ হিসাবে, একটা সাইকেল আপনি চালাচ্ছেন, চালাতে চালাতে যদি 100 বারবার যদি চেন পড়ে, আচ্ছা মন টন ভালো লাগবে? ভালো লাগবে? চেন বারবার করবেন, কালি ভরবে, হাত ভরবে, তো ভাকাম করে লাস্টে 1 লাখ দিয়ে উল্টা ফেলেই দিবে, তো কিছু কইতে দিয়ে ভাল লাগবে না তো। সাইকেল যদি মনের মতন না হয়, যে কোনো যানবাহন হোক না কেন, মনের মতন না হলে আপনি ফেলবেন না। এক জায়গায় দেখছি একটা লোকের আপনার কিনা হ্যান্ডেল, মানে বলতে কি বলে ওটাকে, তো সাইকেলটা রাখবে খাড়া করে, তো আপনার এখন ট্যাং নেই, তো রাখবে সাইকেলটা, তো দেওয়াল খুঁজে বেড়াচ্ছে, দেওয়াল মানে কোন দেওয়ালে রাখবো, ও দেওয়াল খুঁজে বেড়াচ্ছে। দেওয়ালে সাইকেলটা রাখছে, তো সাইকেলটা বারবার ঘুরে চলে আসছে। বেচারি নামাজ পড়বে, চোখের সামনে দেখা, নামাজ পড়বে, জামাত ধরবে ও তাড়াতাড়ি করে, তো সাইকেলটা রাখছে, তো সাইকেলটা ঘুরতে ঘুরতে চলে আসছে, তো মোটর ফের রাখছে, তো ফের ঘুরতে চলে আসছে, ফের রাখছে, তো ফের করছে, রাখছে করে এমন ধরে একটা লাত মেরেছে, সাইকেলে ঘুষটি কিলাই, সাইকেল লাত মারলে দেব চলে গেল। যা কত রাগ উঠলো। সাইকেল খানটা যদি ভালো হতো লাত মারতো, জি লাত মারতো না। তো বিষ্ণু বলছেন প্রসুন্দর বাড়ি আপনার কিনা, সুন্দর গাড়ি যদি না হয়, সুন্দর 3 নাম্বার বিষ্ণু বলছেন পুরুষের জন্য ওই পুরুষ ভাগ্যবান। 3 নাম্বার আপনার কিনা তার প্রতিবেশী যদি সুন্দর হয় তাহলে তাকে ভালো লাগবে, কারণ প্রতিবেশী নিয়েই তো গ্রামটা গড়ে ওঠে, 10টা বাড়ি নিয়ে তো গ্রামটা গড়ে ওঠে, প্রভাব বিস্তার ফেলে। কিন্তু সুন্দর বা আপনার কিনা যদি প্রতিবেশী না হয় তাহলে কোনোদিন আপনি শান্তি পাবেন না। যদি খারাপ প্রতিবেশী হয়, রাত্রে ঘুমাবেন তাও দেখবেন ঝগড়া লেগেছে, বম ফুটা শুরু হয়েছে, আর কিনা এটা ওটা শুরু হয়েছে, শান্তি নাই। বারবার খালি কার রাজ্যে খালি পুলিশ বারবার চ করে ঢুকে, তাহলে শান্তি পাবেন না। নাম্বার 4 বিশ্বনবী বললেন যদি সুন্দর বিবি, যদি সুন্দর নারী না পায়, সৎ নিকার বিবি যদি না পায়, ভালো নারী বিবি যদি না পায়, তাহলে ও কোনোদিন শান্তি পাবে না। আর ভালো স্ত্রী যদি হয় তাহলে শান্তি তৃপ্তি পাবে, জীবনটা তার ধন্য হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী বলছেন দুনিয়াটা, পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু, পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু। এই দুনিয়াটা আদ-দুনিয়া মাতাউন,
এই পৃথিবীটা হচ্ছে একটা সৌন্দর্য ভোগের বস্তু, সৌন্দর্য, কিন্তু সবচাইতে বেশি দামি জিনিস, ওয়েটওয়ালা জিনিস হচ্ছে নেককার বিবি। যার ঘরে সুন্দর বিবি আছে, আল্লাহওয়ালি নারী আছে, ওই সে সমস্ত সবচাইতে ভালো সেরা জিনিস পেয়েছে, শান্তি জিনিস পেয়েছে। এবার মেয়েরা মনে মনে বলছে, মৌলভী সাহেব খালি ভালো ভালো করছেন, তো কি করলে ভালো হবো, কি করলে ভালো হবে ওটা বলেন, একটু বলে দেন। কি করলে স্বামীকে ভালো করবো, আর আমরা কিভাবে ভালো হব? ভুল হয়েছে আমাদের, এখন স্যালেন্ডার হব, স্বামীকে ভালোবাসবো, কি করতে হবে আমাদের? দুইটা হাদিস আছে, ওটা আমি বলবো, সময় কম তো দেখে দেখে বলতে হবে। তবে আল্লাহ তাআলা কি বলছেন, ভালো মহিলা কারা, নেককার মহিলা কারা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যেই মেয়েটার মধ্যে তিনখানা গুণ থাকবে রে, যেই মহিলার কাছে এই তিনখানা গুণ থাকবে, সারা হচ্ছে ভালো নেককার আল্লাহওয়ালি মহিলা। এক নাম্বার কি, ফাসসালিহাত, মেয়েটা আল্লাহওয়ালি মহিলা হবে, দিনদারিতা মহিলা হবে। ফাসসালিহাতুন, আল্লাহওয়ালি মেয়ে হবে, সালিহা হবে, একটা নেককার বিবি হবে। যে মেয়েটা নেককার হবে সে হচ্ছে ভালো। ফাসসালিহাতু কানিতাতুন, অল্পে সন্তুষ্টি হবে, যেই মেয়েটা অল্পে সন্তুষ্টি হবে, যার মধ্যে দেখবেন আপনার বিবিটা অল্পে সন্তুষ্টি আছে, তাহলে ওই হচ্ছে সবচাইতে ভালো। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এবং যে মেয়েটা স্বামী অনুপস্থিতিতে নিজের ইজ্জতকে সুন্দর করে রাখে, স্বামীর সংসারকে দেখভাল করে রাখে, তাহলে এই তিনখানটা গুণ যে মহিলার মধ্যে থাকবে, ওই মহিলাটা হচ্ছে আপনার ভালো মহিলা। ওটা হচ্ছে ভালো মহিলা। তাহলে কয়টা গুণ থাকতে হবে? তিনটা। এবার আরেকটা হাদিস বলে আমি মেন বিষয়ের দিকে চলে যাই। তাহলে এটা আল্লাহর তরফ থেকে হলো। এবার বিশ্বনবী কি বলছেন, যে মহিলার মধ্যে চারখানা গুণ থাকবে, চারটা কোয়ালিটি গুণ থাকবে। কি আপনার কি নাম? যে মহিলার মধ্যে এই চারখানা গুণ থাকবে, ওই মহিলাটা যেটা দিয়ে বুঝি জান্নাত চলে যাবে, জান্নাত চলে যাবে। বিশ্বনবী বললেন, ইদা সাল্লাত খামসাহা, ও মহিলা ভালো করে কান লাগাও, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআদ বালাহা। এই নারী আপনার কিনা, যে নারী ভালো নারী হবে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআত, তাহলে যে মহিলা এই চারটা গুণ থাকবে, ওই মহিলা জান্নাতের 8টি দরজা আছে, যেটা দিয়ে জান্নাত দরজা ইচ্ছা হবে সেটা দিয়ে এসে চলে যাবে।